হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর নিজের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আজকে আমরা প্রথমে একটু জানবো প্রার্থনা সম্পর্কে। তার কারণ প্রার্থনায় অনেক শক্তি আছে, অনেক ক্ষমতা আছে। আপনি দেখুন, স্বামী বিবেকানন্দর কথায়, আমরা যদি কোনো কাজ করি না, সেই কাজ যতই মঙ্গলময় হোক, যতই ভালো হোক, তাতে কিন্তু অন্য কারোর না কারোর কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতি হয়। জিনিসটা শুনতে একটু অবাক লাগলেও জিনিসটা সত্যি। আপনি দেখুন, আপনি কোনো একটা কাজ করলেন, তাতে আপনি দেখছেন আপনার আশেপাশের মানুষের ভালো হলো, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় কারোর না কারোর ক্ষতি হয়। ইভেন আপনি যদি দেখেন না, কোনো কীট পতঙ্গেরও কিন্তু তাদের ক্ষতি হতে পারে। আর যদি তাতে ক্ষতি হয় কারোর, তাহলে সেই কর্ম থেকে কিন্তু আমরা কিছুটা পাপও অর্জন করি। আর এই কারণে এইখান থেকে শুরু হয় ইম্পর্টেন্স অফ প্রার্থনা বা প্রেয়ার। আমরা যদি প্রতিদিন প্রার্থনা করি বা প্রেয়ার করি, যে আপনার ভগবান হোক না কেন, যে আপনার ঈশ্বর হোক না কেন, তার কাছে যদি আপনি মন দিয়ে প্রার্থনা করেন, তাতে আমাদের ভাইব্রেশন হাই হয়। এই পাপ পুণ্যের ব্যালেন্সটা সঠিক থাকে। অ্যাকচুয়ালি পাপ পুণ্য যদি আপনি দেখেন না, পাপ পুণ্য হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে লোয়ার ভাইব্রেশন অ্যান্ড হায়ার ভাইব্রেশন। দেখুন, আমাদের ব্রেনে কোনো কিছু মাইনাস হয় না, কোনো কিছু সাবস্ট্রাকশন হয় না, কোনো কিছু ডিভাইড হয় না, মানে কোনো দিন কোনো কিছু কমে না আমাদের ব্রেনে। আমাদের ব্রেন শুধুমাত্র তৈরি হয়েছে অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশনের জন্য। অর্থাৎ আপনি চিন্তা করছেন, আমার মনে যে নেগেটিভ চিন্তা হচ্ছে, যে নেগেটিভ খেয়াল আসছে, সেই নেগেটিভ খেয়ালকে আমি পজিটিভে আনবো, তার জন্য আমার যে নেগেটিভ খেয়াল রয়েছে সেটাকে বাদ দিতে হবে। আমরা কোনো কিছু বাদ দিতে পারি না, আমাদের ব্রেন কাজই সেইভাবে করে। আমরা কি করতে পারি? অ্যাডিশন করতে পারি। মানে আপনি নেগেটিভ চিন্তা করছেন, তার মধ্যে আপনাকে পজিটিভ চিন্তা আস্তে আস্তে ঢোকাতে হবে। যখন আপনি পজিটিভ চিন্তা ঢোকাবেন, তখন সেটা অ্যাডিশন হবে। আর তারপরে যখন আপনি এই সাইকেলটা 2 থেকে 5 মিনিট কন্টিনিউ করবেন, তখন দেখবেন আপনার সেই পজিটিভ থটটা মাল্টিপ্লাই হচ্ছে, মানে আরও গুনে 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 বেড়ে যাচ্ছে। তো আমাদের ব্রেন এইভাবেই কাজ করে। আমাদের ব্রেনে যত শিরা, যত উপশিরা রয়েছে, সেইগুলোকে যদি আমরা কোনো ওয়্যার বা কোনো তারের সঙ্গে যদি তুলনা করি না, তাহলে এত পরিমাণ তারকে চার্জ দিতে গেলে না মিলিয়নস অফ ভোল্ট লাগবে, মিলিয়নস অফ ভোল্টের কারেন্ট লাগবে। এতটা পাওয়ারফুল আমাদের ব্রেন। আর সেই ব্রেনকে যদি আমরা কখনো নেগেটিভলি ইউজ করতে শুরু করি না, তাহলে সেই লেভেলে আমরা সেটা নিয়ে যেতে পারি। আর তার ফলে ক্ষতিটা অ্যাকচুয়ালি আমাদের হয়। আমরা অ্যাকচুয়ালি যতটা ক্ষতি আমাদের বাইরের জগতে করি না, তার থেকে অনেক বেশি ক্ষতি আমরা নিজেদের ভেতরে করি। আপনি দেখুন, যদি আপনার রাগ হয়, যদি আপনি প্রচণ্ড পরিমাণে অ্যাঙ্গার ফেস করেন, তাহলে আপনি দেখবেন আপনার গাট প্রবলেম শুরু হবে। আপনি দেখবেন আপনার হার্টের প্রবলেম শুরু হবে, মানে আপনার মেজর অর্গানস এফেক্ট হওয়া শুরু হচ্ছে। আপনি আরেকটা জিনিস দেখবেন, আপনি যখন অ্যাংজাইটিতে থাকবেন, ডিপ্রেশনে থাকবেন, আপনার খিদে পাবে না, আপনার মুড তো অফ হবেই। এছাড়াও আপনার প্রেশার, সুগার এইগুলো ফ্ল্যাকচুয়েট করবে। আমাদের শরীরে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস এই সব কিছুতে প্রবলেম ক্রিয়েট হবে। তাহলে আপনি দেখুন, আমাদের যে থট প্রসেস রয়েছে, সেই থট প্রসেস থেকে কত কিছু হতে পারে। আমাদের থট অর্থাৎ আমাদের ব্রেন আর আমাদের বডি ডাইরেক্টলি কানেক্টেড। যদি কোনো ছেলে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনি দেখবেন, যদি কখনো আপনি কিছু সেক্সুয়াল থট আপনার মাথায় আনেন, কিছু সেক্সুয়াল চিন্তা করেন, উইদিন এ মিনিট ইউ ফিল ইরেকশন, রাইট? আপনি ইরেকশন ফিল করবেন, তাহলে কি করে? আপনি তো শুধু চিন্তা করলেন, আপনি তো শুধু ভাবলেন, তাহলে আপনার বডি কি করে সাড়া দিল? ঠিক সেভাবেই যখন আমরা নেগেটিভ ইমোশনের মধ্যে চলে আসি, নেগেটিভ লুপের মধ্যে পড়ে যাই, সেইভাবেই আমাদের মেজর অর্গানসগুলো এফেক্ট হয়। হ্যাঁ, সেক্সুয়াল থটের ক্ষেত্রে আমরা সেটা উপলব্ধি করতে পারি, আমরা বুঝতে পারি, আমরা দেখতে পারি। কিন্তু যখন আপনি স্ট্রেস, অ্যাংজাইটি, অ্যাঙ্গার, আপনার ঘেন্না, কারোর উপর রাগ, কাউকে ক্ষমা না করতে পারা বা আনফরগিভনেস, এইগুলো যখন আপনি আপনার মনের ভেতর রাখেন না, তখন আমাদের শরীরের ভেতরে সেই মেজর অর্গানগুলো এফেক্ট হয়। আর সেটা হঠাৎ করে দেখা যায় না, সেটা দেখা যায় কখন জানেন? 5-7 বছর পরে। আর তখন এমনভাবে সেই জিনিসটা দেখা দেবে না, তখন সেই জিনিসটাকে রিভার্স করতে গেলে অনেক বেশি কাজ করতে হবে, অনেক বেশি কষ্ট করতে হবে। হয়তো আপনাকে সারা জীবন ওষুধের উপরেই টিকতে হবে। এই কারণেই আমি সবসময় বলি, যদি আপনারা অন্য কোনো প্রেয়ার করতে না পারেন বা অন্য কোনো প্রেয়ারের অত পদ্ধতি, অত নিয়ম যদি না করতে পারেন, আপনারা হোপোনোপোনো করুন। হোপোনোপোনোর থেকে ভালো কোনো প্রেয়ার নেই, আর কোনো সহজ পদ্ধতিতে প্রেয়ার নেই। হ্যাঁ, ভালো প্রেয়ার হয়তো থাকতে পারে, কিন্তু এত সহজ আর এত এফেক্টিভ প্রেয়ার নেই। যে কোনো একটা সিচুয়েশান নিন না আপনার লাইফে, সেটা আপনার স্ট্রেস হোক, আপনার অ্যাংজাইটি হোক, বা আপনার ডিপ্রেশন হোক, আপনার অ্যাঙ্গার ইস্যু হোক, বা আপনার আনফরগিভনেস হোক, আপনার ওয়েলথ সেক্টর হোক, আপনার হেলথ সেক্টর হোক, যে কোনো জিনিস, যে পার্টিকুলার প্রবলেমটা আপনি এখন এই মুহূর্তে ফিল করছেন, আপনি সেই প্রবলেমটার কথা একটু ভাবুন। ভাবার পর যে ইমোশনস আপনার মধ্যে আসবে, সেই ইমোশনসটাকে সারেন্ডার করতে হবে। সেই ইমোশনসটাকে নিয়ে আপনি বলবেন, ইউনিভার্স,
আমি আমার এই ইমোশনসের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিচ্ছি। তার কারণ আমি জানি আমি কনসিয়াসলি বা আনকনসিয়াসলি, জেনে বা না জেনে, আমি এনার্জেটিক্যালি এই জিনিসটাকে অ্যাট্রাক্ট করেছি আমার নিজের কাছে। আর তার জন্য একমাত্র আমি রেসপন্সিবল, আর আমি আমার সমস্ত রেসপন্সিবিলিটি স্বীকার করছি। তারপরে আপনি শুরু করবেন আই অ্যাম সরি ইউনিভার্স। আই অ্যাম সরি, যে ফিলিংসটা আমার মধ্যে চলছে আমি জানি না এটা কি ফিলিংস, তুমি এর নাম দাও, আমি এই ফিলিংসটা তোমার কাছে সারেন্ডার করছি। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি ইউনিভার্স, প্লিজ ফরগিভ মি। যদি আমার থেকে কোনো ভুল হয়ে গিয়ে থাকে, অথবা আমার অ্যানসেস্টার বা আমার পূর্বপুরুষের থেকে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে যার জন্য এই সিচুয়েশনটাকে আমি ফেস করছি, তার জন্য প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর হিলিং মি, থ্যাংক ইউ ফর হিলিং মাই এনার্জি। আই লাভ ইউ ইউনিভার্স, যা কিছু আমার কাছে রয়েছে তার জন্য আই লাভ ইউ ফর মাই লাইফ। দেন বুকের উপর হাত রাখুন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ 10 মিনিট চ্যান্ট করুন। আপনি 5 মিনিটের পর থেকে না আপনার এই বুকের ভেতর না একটা এমন পাওয়ারফুল পজিটিভ ইমোশনসকে আপনি ফিল করবেন, আপনি বুঝতে পারবেন। আর যখন আপনি এইটা যখন চ্যান্ট করবেন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই জিনিসটা আপনি কিন্তু এটা কোনো পার্টিকুলার মানুষকে বা কোনো পার্টিকুলার প্রবলেমকে বলছেন না। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই কথাগুলো আপনি বলছেন ডিভাইনকে, অথবা ইউনিভার্সকে, অথবা ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ, বাহেগুরু, জেসাস, আপনি যে নামে ডাকেন না কেন, আপনি তাকে বলছেন, তার কাছে ক্ষমা চাইছেন, তাকে ধন্যবাদ দিচ্ছেন, তাকে ভালোবাসা দিচ্ছেন। আপনি এইভাবে প্রেয়ারটা শুরু তো করুন, আপনি দেখুন কীরকম কাজ করে। আপনি 15-20 দিন পর থেকে না একটা মেজর চেঞ্জ দেখতে পাবেন। কিন্তু যখন আপনি শুরু করবেন তার 1-2 দিনের মধ্যেই আপনি ছোট ছোট পরিবর্তন দেখতে পারবেন। আর তখন আপনি বুঝবেন এই হোপোনোপোনো প্রেয়ারের প্রার্থনার কত শক্তি। বন্ধুরা, আজকে এইটুকু জিনিসই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, তাই শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।